গ্রাম মানে সবুজ, শান্তি আর আপন রঙে ভরা জীবন। চলুন আজকে আমরা ঘুরে আসি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের এক সুন্দর জনপদে, যার নাম ফুলিয়া। এই গ্রামটি গঠিত হয়েছে কয়েকটি পাড়া নিয়ে, যেমন সরকারপাড়া, মধ্যপাড়া, মোল্লাপাড়া, মিস্ত্রিপাড়া। প্রতিটি পাড়ায় রয়েছে আলাদা পরিচয়, ঐক্য আর সৌন্দর্য। গ্রামের পাশে রয়েছে একটি বড় ঈদগাহ মাঠ, যেখানে ঈদের জামাতে অংশ নিতে ছুটে আসে শত শত মানুষ। এছাড়াও রয়েছে দুটি জামে মসজিদ, ধর্মীয় চর্চা ও ঐক্যর এক অনন্য নিদর্শন। ফুলিয়া গ্রামে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশাপাশি বাজার এলাকায় রয়েছে একটি দাখিল মাদ্রাসা, যেখানে ছেলেমেয়েরা ধর্মীয় ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই গ্রামে রয়েছে একটি হাসপাতাল, যা গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসুস্থ হলে আর দূরে যেতে হয় না, এখানেই পাওয়া যায় ওষুধ ও সেবা। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এই হাসপাতালটি এখন বর্তমানে বন্ধ রয়েছে। এসব কিছুর পাশাপাশি গ্রামে রয়েছে একটি বাজার, যার নাম ফুলিয়া বাজার। এখানে মেলে চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, মুদি সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছু। প্রতিদিন সকাল বিকেল জমে ওঠে এখানকার হাট। ফুলিয়া গ্রামের চারপাশে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ক্ষেত, বিশাল মাঠ, পাখির কিচিরমিচির আর সন্ধ্যায় সূর্য ডোবার মনোমুগ্ধকর দৃশ্য। এই প্রাকৃতি আমাদের ভালোবাসার ঠিকানা। এখানকার মানুষ পরিশ্রমী, সৎ ও অতিথিপরায়ণ। কৃষিকাজ, গরু ছাগল পালন আর ছোট ছোট ব্যবসা দিয়েই চলে যায় সাদামাটা, অথচ সুখের জীবন। ফুলিয়া গ্রাম শুধু একটি নাম নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার আরেক নাম। এখানে প্রকৃতি যেমন জীবন্ত, তেমনই মানুষগুলো হৃদয়বান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে, যেন আমি ভিডিও করতে পারি এই ফুলিয়া গ্রামের মতো আপনার গ্রামকেও সুন্দর করে। ভিডিওটি শেয়ার দিন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে একটা কথাই বলবো, ফুলিয়ার মানুষের কাছে যদি আমার ভিডিওটি যায়, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এইরকম নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।